আরে অনেক বেলা হয়ে গেল, ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে চিঠিটা দিয়ে আসি। ফ্র্যাঙ্কলিন তো পুলিশে চাকরি পেয়ে গেছে, ওকে যত দ্রুত সম্ভব চিঠিটা দিয়েই আসি। এই চিঠি এসেছে, চিঠি চিঠি এসেছে, চিঠি। আরে লোকগুলো সরছে না কেন? সর ভাই সর। ফ্র্যাঙ্কলিন নতুন নতুন পুলিশের চাকরি করবে, কে জানি আমার মতো কি ভালো পুলিশের চাকরি করতে পারবে। তবুও যাই, চলে এসেছি বন্ধুরা। দেখো ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে চলে এসেছি ওর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে। পুলিশ হওয়া এত সহজ না, পুলিশ হওয়া এত সহজ না, খুব নিয়ম মেনে কাজ করতে হয়। দেখো বন্ধুরা, আরে কাউকে যে দেখতে পাচ্ছি না, কাউকে যে দেখতে পাচ্ছি না বাড়িতে। আরে সিঙ্গেম স্যার, সিঙ্গেম স্যার, আপনি তো দেখছি চলে এসেছেন। দিয়ে দিন আমার কাছে চিঠিটা, দিয়ে দিন, আমি ফ্র্যাঙ্কলিন মামাকে দিয়ে দেব। আরে ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। এখনই চলো, পুলিশ স্টেশনে যেতে হবে, তোমাকে নাকি আজকেই যেতে হবে। সিনচান, হ্যাঁ শেষমেশ দেখলি তো পুলিশের চাকরিটা ছিনিয়ে নিলাম। এখন মোটা অঙ্কের টাকা কামাবো, মোটা অঙ্কের টাকা কামাবো। চল সিনচান চল, যদি আমার সাথে যেতে মন চায় তাহলে চল, দুজন একসাথে পুলিশ স্টেশন থেকে আজকে বরং ঘুরেই আসি। আরে ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, এই গাড়িটা তো তেল নেই, এই গাড়িটাতে চেপো না, এই গাড়িটা চলবে না, এই গাড়িটা চলছে না। আরে ফ্র্যাঙ্কলিন মামা, তোমার তো মানে আজকে পুলিশ স্টেশনে অনেক কাজ করতে হবে। আজকে না গেলে কেমন হতো? বৃষ্টি বাদলা দিনেও কি তুমি আজকেও যাবা? আরে সিনচান, তোর তো স্কুল ছুটি আছে, গেলে ক্ষতি কি? বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, ওষুধ খেয়ে নেবি, জ্বর টর সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাকে আজকে পুলিশ স্টেশনে তো যেতেই হবে, পুলিশের চাকরি থেকে তাহলে বাদ করে দেবে। দেখো বন্ধুরা, আমি এখন পুলিশ স্টেশনে যাচ্ছি। বন্ধুরা অনেক কাজ আছে, কাজগুলো সেরে ফেলতে হবে। চলে আসলাম বন্ধুরা পুলিশ স্টেশন। কি কি কাজ করতে হবে ফ্র্যাঙ্কলিন মামা? কি কি কাজ করতে হবে তাহলে আমাকে বলো, আমিও করি। আরে আরে তুমি তো দেখছি পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে গেলে। জন্টু পুলিশ, তুমি আমাকে ডেকেছো কেন? কি কাজ করতে হবে জলদি জলদি বলো, তাহলে কাজটা সেরে নেই। আর মোটা অঙ্কের টাকা কিন্তু দিতে হবে, বলে দিলুম 10,000-এর নিচে কাজ আমি করব না। আরে ফ্র্যাঙ্কলিন, আজকের জন্য তোর একই কাজ। বাইরে দেখ অনেকগুলো গাড়ি রাখা আছে, সেগুলো থানায় ভরে দিতে হবে, একটা একটা করে ওঠাতে হবে। এই তোর কাজ, না হলে মোটা অঙ্কের টাকা কিন্তু পাবি না। আরে ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তুমি কাজগুলো করো, যেই টাকাগুলো পাবো সেই টাকা দিয়ে আমরা মোটু পাতলু দাদু বাড়িতে বেড়াতে যাব। জিগায়েজ কোন গাড়িগুলো আগে নেওয়া যায় বলো তো? আগে ছোট ছোট গাড়িগুলো নিতে হবে, মনে হচ্ছে বড় গাড়িগুলো থানার ভিতরে ঢুকবে না। বড় এই গাড়িগুলো সরিয়ে দেই, বুঝলে তো বন্ধুরা, না হলে অন্য অন্য গাড়িগুলো আমরা ঢোকাতেও পারবো না। ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, আমি গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো। এ সিনচান, সিনচান তুই এখানে ডিস্টার্ব করিস না। তুই এক কাজ কর, ঝন্টু পুলিশের থানায় গিয়ে বস, এক গ্লাস দুধ খেয়ে নে, আর আমি এই সুযোগে কাজগুলো করে নেই। দেখো বন্ধুরা, এই গাড়িগুলো উঠাবো। আরে হয়েছে কি, এই এই যে জায়গাটা ছোট, দেখো বন্ধুরা গাড়িগুলো ঢুকছে না। কিন্তু আমাকে তো গাড়িগুলো ঢুকাতেই হবে, গাড়িগুলো নিতে হবে, এক জায়গা দিয়ে জড়ো করতে হবে। কেননা কালকে থানা বন্ধ থাকবে, গাড়িগুলো সরিয়ে না রাখলে কালকে যদি গাড়িগুলো চুরি করে কেউ নিয়ে যায় তাহলে থানার বদনাম হয়ে যাবে। বন্ধুরা দেখো, এই হলুদ গাড়ি রঙের গাড়িটাও খুব ভালো লাগছে, এবং ছোট ছোট গাড়িগুলো আগে সরিয়ে নিয়ে যেতে হবে, তারপরে বন্ধুরা বড়গুলো সরাবো। এই কাজ পেয়ে আমি খুবই খুশি হয়েছি বন্ধুরা। তোমরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ভিডিও শেয়ার এবং কমেন্ট করে দিও বন্ধুরা। আরে এই হলুদ গাড়িটা নিয়ে নেই, নিয়ে ভরে রাখি। এই গাড়িটার খুব দাম, 1 কোটি টাকা নাকি শুনেছি। শোরুমে 1 কোটি টাকা দিয়ে কিনতে হয়েছিল এই গাড়িটা। বন্ধুরা দেখো গাড়িটা যাচ্ছে না, কিন্তু আমার এই গাড়িটা তো থানার ভিতরে ঢুকাতেই হবে। ঢোক ঢোক ঢোক, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ঢুকছে না। আরে এই তো দেখছি ঢুকে গেছে রে। ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তুমি তো দেখছি সমস্ত কাজ সেরেই ফেলেছো, দুটো গাড়ি তো অলরেডি ঢুকিয়ে ফেলেছো। কে জানি, আরে এ তো দেখছি অনেকগুলো গাড়ি ঢুকিয়ে ফেলেছে রে, আমাদের তো কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা গাড়িগুলো থানার ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, এখন আমাদের 1 নম্বর কাজ করা কমপ্লিট হয়ে গেল।
আরে সিনজান পাগলু, তুই কি জানিস আরো কত গাড়িগুলো রয়েছে? দেখ দেখ দেখ, এই লাল রঙের গাড়িটাও ঢুকাতে হবে, থানায় পুড়ে দিতে হবে। আর তুই এখনই এত তাড়াতাড়ি বলছিস কাজগুলো শেষ? বন্ধুরা দেখো, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে আমার এই কাজগুলো করতে, কিন্তু গাড়ি ভেতরে ঢুকছে না। অনেক কষ্ট হচ্ছে গাড়িগুলো ঢুকাতে, কিন্তু আমাকে তো টাকা ইনকাম করতেই হবে। বন্ধুরা দেখো, এখনই কাজগুলো শেষ করে দেব, অনেক তো বেলা হয়েছে, দুপুর গড়িয়ে বিকেল পড়বে, 1 নম্বর তো কাজ শেষই হয়ে গেল। কই ঝন্টু পুলিশ, কই ঝন্টু পুলিশ, কই ঝন্টু পুলিশকে গিয়ে বলে আসি কাজগুলো সেরে রেখেছি। আরে ঝন্টু পুলিশ, কাজগুলো তো হয়ে গেছে, এখন আমার আর কি করতে হবে? জলদি জলদি বলো, জলদি বলো। এই ফ্রাঙ্কলিন, ফ্রাঙ্কলিন, কোথায় যেন গন্ডগোল হয়েছে রে, রাস্তাঘাটে ঝুট ঝামেলা হয়েছে, ওইখানটাতে গিয়ে যা, ওইখানটাতে দেখভাল কর, এটাই তো 2 নম্বর কাজ। ফ্রাঙ্কলিন মামা, ফ্রাঙ্কলিন মামা, কোথায় যাবা, কোথায় যাবা? চার রাস্তার মোড়ে নাকি গন্ডগোল হয়েছে, লোকজন নাকি গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না। বন্ধুরা দেখো, এখন আমার মামা ওইখানে যাবে, এখন আমার মামা নতুন পুলিশ হয়েছে। এ তোরা তো দেখছি রাস্তাঘাটে যানজট তৈরি করেছিস রে, বাস ট্রাক কোনো কিছুই তো চলতে দিচ্ছিস না, এখন কি হবে? আর এই পুলিশগুলো কি বলিহারি ছাই, পুলিশগুলো তো কিচ্ছু করছে না। আর এই লোকগুলো সর বলছি, জলদি সর, না হলে বেতের বাড়ি খাবি। রাস্তাঘাটে তো একটাও চলছে না, টেম্পু বাস ট্রাক কোনো কিছু তো চলছে না। আর এই লোকটা কি করছে? এই লোকটা টেম্পু এখানে রেখেছে কেন? যা জলদি পালা, আমি এখন নতুন পুলিশ, না হলে পেটাবো। ফ্রাঙ্কলিন মামা, এইসব কথায় কোনো কাজ হবে না, ওর একদম মাথায় মাথায় বাড়ি মারো, মাথা ফাটিয়ে দাও, মাথা ফাটিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যদি যায়, আরে বাবা, তাও তো দেখছি যাচ্ছে না, তাও তো দেখছি যাচ্ছে না, তাহলে এক কাজ করো, গুলি করে দাও, ওর গুলি করে মাথার খুলি উড়িয়ে দাও। হ্যাঁ, সরে গেছে, যা যা, পালা, জলদি পালা, নাহলে গুলি খাবি। এবার দেখ তোর কি অবস্থা হয়। দেখো বন্ধুরা, আমার ফ্রাঙ্কলিন মামা গুলি করা শুরু করে দিয়েছে। লে লে খা, এবার গুলি খা, গুলি খেয়ে মর। কতক্ষণ ধরে বললাম রাস্তাঘাট থেকে সরে যা, রাস্তাঘাটে বাস ট্রাক চলতে দিচ্ছিস না, এবার সবগুলোকে এক এক করে খাবো। দেখো বন্ধুরা, এই লোকগুলো যাচ্ছিস না কেন? শর্ট বলছি, না হলে পিটাবো কিন্তু। শর্ট জলদি বলছি। না, এইসব কথায় কাজ হচ্ছে না তো, এতে দেখছি গুলি করতে হবে। দেখো বন্ধুরা, আরে শিনচান তুই এদিকে মেরে দে। আরে এই সময় বৃষ্টি এলো কোথা থেকে? বৃষ্টি পড়া তো শুরু হয়ে গেছে রে। বন্ধুরা দেখো, রাস্তাঘাটে সাইড দিচ্ছে না, কিন্তু এই লোকগুলো রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে তাও এরা যাচ্ছে না। এদের ঠান্ডা লাগতে পারে, তবু এরা কোনো কিছুই শুনছে না। এর এক কাজ করি বন্ধুরা, দেখো গুলি চালিয়ে দেই, এবার বোম ব্লাস্ট হবে। বন্ধুরা দেখো, বোম ব্লাস্ট ছাড়া কোনো কিছু হচ্ছে না। এই ট্রাক্টরগুলো সরছে না কেন? ট্রাক্টরগুলোকে আগুন ধরিয়ে দিতে হবে, তাহলে এরা যাবে। ফ্রাঙ্কলিন মামা, ফ্রাঙ্কলিন মামা, তোমার হাতে বেশি সময় নেই, জলদি জলদি করো, জলদি জলদি গুলি করো। আরে পুলিশগুলো কি বলি, আরে পুলিশ তো দুটো দেখি অজ্ঞান হয়ে গেছে। এই বাসটা উড়িয়ে দাও, বাসের ভিতরে তো অনেক মানুষ ছিল, মানুষজন কি মরে যাবে নাকি? আরে মরলে মরুক গা। দেখো বন্ধুরা, আরে এত দেখছি পুলিশ চলে এসেছে রে, পুলিশ তো দেখছি গুলি করছে। আমার ফ্রাঙ্কলিন মামা পুলিশ, এখন এখন আর কিচ্ছু হবে না, গুলি করলে কিচ্ছু আমার ফ্রাঙ্কলিন মামা মারাই যাবে না। দেখো বন্ধুরা, পুলিশের গাড়িগুলো সব উড়ে যাচ্ছে। জান সিনচান পাগল, শোন, ঝন্টু পুলিশ আমাকে যেই কাজ দিয়েছে সেই কাজগুলোই না আমি করব, অন্য কারো কথা আমি শুনবো কি? আর তাহলে আমাকে 10,000 থেকে 20,000 টাকা দেবে, এই কারণেই তো এই গুলিগুলো করতে হচ্ছে, দেখছিস না? আর তুই অনেকদিন ধরে মোটু পাতলু দাদুদের বাড়িতে যাস না, এই টাকাগুলো পেলে তোকে একখানা সাইকেল কিনে দেবো ভাবছি, নতুন একখানা সাইকেল কিনে দেবো। আর এই লোকগুলো কি যাচ্ছেই না, সরছেই না, এই দ্রুত সম্ভব গাড়ি রোড থেকে এই বাস ট্রাকগুলো সরিয়ে নিতে হবে বন্ধুরা।